আজকের প্রথম প্রশ্ন, কোন হ্রদের জলে স্নান করলে মানুষ সঙ্গে সঙ্গে পাথর হয়ে যায়? বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর: প্রচুর সোডিয়াম ও কার্বনেট যুক্ত ট্র্যাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হয়েছে নেত্রন হ্রদের তলদেশ। এই জলে পড়ে গেলে চামড়া শুকানোর সঙ্গে সঙ্গে শরীরে কামড়ে ধরতে থাকে সোডা আর নুন। আস্তে আস্তে পাথরে পরিণত হয় ওই লবণ আর সোডা। প্রশ্ন: খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হয়? উত্তর: লিচুতে হাইপোগ্লাইসিন নামে রাসায়নিক থাকে, যা শরীরে শর্করা তৈরি রোধ করে। খালি পেটে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে শিশুদের শরীরে শর্করার পরিমাণ অত্যন্ত কমে যেতে পারে, আর তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। খালি পেটে অনেকগুলো লিচু খেয়ে ফেললে শরীরে যে বিষ তৈরি হয়, তার ফলে শিশুদের হঠাৎ খিঁচুনি আর বমি শুরু হয়। প্রশ্ন: ভিটামিন ডির অভাবে শরীরে কি কি রোগ হয়? উত্তর: ভিটামিন ডির অভাবে উচ্চ রক্তচাপের মাত্রা আরও বেড়ে যেতে পারে। ভিটামিন ডির ঘাটতি হলে শরীর ক্লান্ত লাগে বেশি এবং অবসাদগ্রস্ত লাগে। অস্টিওপরোসিস, বিষণ্ণতা, জরায়ু ক্যান্সার, স্তন ক্যান্সার, এমনকি ডায়াবেটিস এবং মেদ বৃদ্ধি প্রতিরোধে ভিটামিন ডির ভূমিকা আছে। প্রশ্ন: প্রতিদিন ঘুমানোর আগে কোন চা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? উত্তর: ক্যামোমাইল চা প্রতিদিন ঘুমানোর আগে খেলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রশ্ন: সকালে খালি পেটে নিম পাতার রস খেলে কি হয়? উত্তর: সকালে খালি পেটে নিম পাতার রস পান করলে অ্যাসিডিটি ও পেটের ব্যথা নিরাময় হয়। নিম পাতায় রয়েছে অনেক ধরনের ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রশ্ন: তরমুজ কেটে ফ্রিজে রাখলে কি হয়? উত্তর: গবেষণা বলছে ফ্রিজে তরমুজ কেটে রাখলে এর অ্যান্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট হয়ে যায়। সেজন্য রুম টেম্পারেচারে রাখলে সবচেয়ে বেশি সুস্বাদু হবে আর এর পুষ্টিগুণও বজায় থাকবে। তাই খুব প্রয়োজন না থাকলে ফ্রিজে রাখা উচিত নয়, আর যদিও রাখেন তাহলে বেশি দিন রেখে খাবেন না। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য। পুরী ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ নাকি উড়িষ্যা? বন্ধুরা, উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রশ্ন: স্বর্ণ মন্দির ভারতের কোথায় অবস্থিত? উত্তর: ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে স্বর্ণ মন্দির অবস্থিত। প্রশ্ন: রাতে ঘুমানোর আগে চা পান করলে কি হয়? উত্তর: ঘুমানোর আগে অনেকেই চা পান করেন, তবে জানেন কি, রাতে চা পান করার অভ্যাস একেবারেই ভালো নয়। চায়ে থাকা থিওফাইলিনস মস্তিষ্ককে সক্রিয় রাখে দীর্ঘক্ষণ। সহজে ঘুম আসতে চায় না। রাতে চা খাওয়ার অভ্যাসে অনিদ্রা রোগ দেখা দিতে পারে। ঘুমানোর আগে অন্তত 3 ঘন্টার মধ্যে চা পান না করাই ভালো। প্রশ্ন: নিজেকে সবসময় ভালো রাখার উপায় কি? উত্তর: নিজেকে ভালো রাখার 7টি উপায় হলো: নাম্বার 1, আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন। নাম্বার 2, মানসিক চাপ আসবেই, তা মোকাবেলার পদক্ষেপ রূপ্ত করতে হবে। নাম্বার 3, জীবনে ভালো কিছু ঘটলে শুকরিয়া আদায় করা। নাম্বার 4, নিজের সুখের জন্য ক্ষমা করুন। নাম্বার 5, জীবন সঙ্গীকে বন্ধু হিসাবে গ্রহণ করুন। নাম্বার 6, পরিবার, বন্ধু, আত্মীয়দের সময় দিন। এবং নাম্বার 7, স্বার্থপর হবেন না। প্রশ্ন: কোন দেশের মানুষ সব থেকে বেশি সাইকেল চালায়? প্রিয় দর্শক, আপনাকে এই ভিডিওতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল, কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে
পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। হ্যাঁ বন্ধুরা, নেদারল্যান্ডের মানুষ সব থেকে বেশি সাইকেল চালায়, কারণ এই দেশের প্রত্যেকটি লোকের কাছে একটি করে সাইকেল রয়েছে। প্রশ্ন, হোটেলের তোয়ালে সাদা হয় কেন? উত্তর, রঙিন তোয়ালের তুলনায় সাদা তোয়ালে পরিষ্কার করাও সহজ। এগুলি উচ্চ তাপমাত্রায় ব্লিচ দিয়ে ধুয়ে ফেলা যেতে পারে, নিশ্চিত করে যে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু কার্যকরভাবে নির্মূল হয়েছে। ব্লিচের ব্যবহার তোয়ালেগুলির উজ্জ্বল সাদা রং বজায় রাখতে সাহায্য করে, তাদের একটি খাস্তা এবং পরিষ্কার চেহারা দেয়। প্রশ্ন, নয়নতারা গাছ থেকে কোন রোগের ঔষধ তৈরি করা হয়? উত্তর, নয়নতারা গাছ থেকে ক্যান্সার রোগের ঔষধ তৈরি করা হয়। প্রশ্ন, নিয়মিত ভোরবেলা ঘুম থেকে উঠলে কি হয়? উত্তর, নিয়মিত ভোরবেলা ঘুম থেকে উঠলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকটাই বেড়ে যায়। একটি গবেষণা থেকে জানা গেছে যে ভোরবেলা ঘুম থেকে ওঠা ব্যক্তি অন্যদের তুলনায় বেশি সক্রিয় হয়। প্রশ্ন, শিউলি ফুলের পাতা রস করে খেলে কি হয়? উত্তর, ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে শিউলি ফুলের পাতা। এই ফুলের পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। শিউলির পাতার রস অল্প গরম করে খেলে কৃমির সমস্যা কমে। এছাড়া এই গাছের ছালের চূর্ণ সকালে ও বিকালে গরম জলে খেলে শরীরে বাড়তি মেদ ঝরে। প্রশ্ন, তরকারিতে রসুন দিলে কি হয়? উত্তর, মাছ, মাংস বা সবজির তরকারিতে একটু রসুন দিলে স্বাদ বেড়ে যায়। এছাড়া রসুনের অনেক গুণও আছে। বিশেষজ্ঞরা বলেন এর মধ্যে ম্যাগনেসিয়াম, ভিটামিন B6, ভিটামিন সি, সেলেনিয়াম, ফাইবার থাকে। প্রশ্ন, পৃথিবীর শুষ্কতম স্থান কোন জায়গাকে বলে? উত্তর, আতাকামা মরুভূমি হল পৃথিবীর শুষ্কতম স্থান। উত্তর চিলিতে অবস্থিত এই মরুভূমি। এই মরুভূমিতে প্রতি 100 বছর গড়ে মাত্র 4 থেকে 5 বার বৃষ্টিপাত হয়। প্রশ্ন, কোন পাতা খেলে কুকুরের কামড়ের বিষ ধ্বংস হয়? উত্তর, সজনে পাতা খেলে কুকুরের কামড়ের বিষকে ধ্বংস সহজেই করে দিতে পারে। প্রশ্ন, দুধের সাথে মিছরি খেলে কি হয়? উত্তর, হালকা গরম দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলে বদহজমের সমস্যা দূর হয়। এটি গ্যাস্ট্রিকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য দূর এবং হজমে উন্নতি করতে সহায়তা করে। অ্যাসিডিটির সমস্যায় ঠান্ডা দুধে মিছরি মিশিয়ে খেলে উপকার পাবেন। দুধ মিছরি খেলে অনিদ্রা দূর হবে খুব সহজেই। প্রশ্ন, বৃষ্টির জলের মাছ নাকি সামুদ্রিক মাছ, কোনটা আমাদের শরীরের পক্ষে সবচেয়ে বেশি উপকারী? উত্তর, মিষ্টি জলের মাছের তুলনায় সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য বেশি উপকারী। প্রশ্ন, কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে তার কোন চোখ দিয়ে প্রথমে জল বেরোয়? উত্তর, কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তাহলে তার বাম চোখ দিয়ে প্রথমে জল বেরোবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।